ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ আপনাকে ছাড়া খুশি থাকে তবে তাকে খুশি থাকতে দিন, তার পিছনে পড়ে আপনার আত্মসম্মান কখনো হারাবেন না। সত্য সবসময় নীরব থাকা মানুষের মধ্যে পাওয়া যায়। মিথ্যাবাদীরা সবসময় শোরগোল করে। যখন ভাগ্য সঙ্গ দেয় না, তখন বুঝে নিন আপনার পরিশ্রমই আপনাকে সাহায্য করবে। যাদের সময় খারাপ তাদের সাহায্য অবশ্যই করুন, কিন্তু যাদের মনোভাব খারাপ তাদের থেকে দূরে থাকাই ভালো। জীবন ছোট নয়, মানুষ বাঁচতে দেরি করে শুরু করে। যখন পর্যন্ত রাস্তা বুঝতে পারে ততক্ষণে সময় শেষ হয়ে যায়। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যে যখনই তার কষ্ট হবে সে সবার আগে তোমাকে মনে করবে। জীবন একটাই কথা শিখিয়েছে, বন্ধুত্ব করো বা প্রেম করো, কিন্তু কখনো কারো থেকে আশা করো না। প্রায় তাদেরই মন ভাঙে যারা অন্যদের খুশি রাখার চেষ্টা করে। চিন্তা যদি সুন্দর হয় তবে সবকিছুই ভালো লাগে। ভালোবাসা যদি সত্যিকারের হয় তবে সেটি সবসময় ভালো হয়। মানুষও কত অদ্ভুত হয়, কথাকে ধরে রাখে কিন্তু মানুষকে ছেড়ে দেয়। কান্না করলে ব্যথা শেষ হয় না, কিন্তু মনে শান্তি আসে। অহংকারও প্রয়োজনীয় যখন বিষয়টা অধিকার, চরিত্র এবং সম্মানের হয়। যখন জীবনের গাড়ি সঠিক পথে চলে তখন সবাই সাথে থাকে, কিন্তু সামান্য রাস্তা খারাপ হলেই কেউ সাথে থাকে না। চাওয়ার মানুষ হাজারো পাবেন, কিন্তু কেয়ার করার মানুষ সবাই নয়। বন্ধুত্বের পরে ভালোবাসা হতে পারে, কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব ঠিক নয়। কখনোই হতে পারে না, কারণ ওষুধ মৃত্যুর আগে কাজ করে, মৃত্যুর পরে নয়। গিরগিটির মতো রং বদলানো মানুষ কখনোই বিশ্বস্ত হয় না। মৃত্যুর পরে শোক পালন করতে সবাই আসবে, কিন্তু বিপদে সাহায্য করতে কেউ আসবে না। এক সীমা পর্যন্ত ব্যথা সহ্য করার পর মানুষ নীরব হয়ে যায়, তখন না সে কারো কাছে অভিযোগ করে, না কারো কাছ থেকে আশা করে। যখন বিশ্বাস স্থাপিত হয় তখন অপরিচিতরাও আপন হয়ে যায়, আর যখন বিশ্বাস ভেঙে যায় তখন আপনজনও অপরিচিত হয়ে যায়। আমি এমন একজন মানুষ চাই যে আমার নীরবতাকেও বুঝতে পারে। ভালো এবং সত্য যে কোনো জায়গায় খুঁজে দেখুন, যদি তা আপনার মধ্যে না থাকে তবে আপনি কোথাও পাবেন না। আজকের তিক্ত সত্য হলো যে মানুষ কেবল অর্থবান লোকদেরই গুরুত্ব দেয়, অন্য লোকের চরিত্র কেমন তাতে কোনো ব্যাপার নেই। চিন্তা, ঋণ এবং প্রেম কেউ করে না, এগুলি কেবল ঘটে। কখনো সৃষ্টিকর্তার কাছ থেকে আশা হারাবেন না এবং কখনো পৃথিবী থেকে আশা রাখবেন না। আমি সেই পথেও একা হেঁটেছি যেখানে আমার কারো সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। কখনো হতাশ হবেন না, কারণ আপনি জানেন না যে আগামীকাল আপনার জন্য কি নিয়ে আসছে। শুধু হাত ধরে রাখা জরুরি নয়, বরং সেই হাত সবসময় ধরে রাখা খুব জরুরি। আপনার জীবনে প্রত্যেককে ততটাই জায়গা দিন যতটা সে আপনাকে দেয়, না হলে হয় আপনি নিজেই কাঁদবেন বা সে আপনাকে কাঁদাবে। নাটক লোকেরা তৈরি করে না, আমরা নিজেরাই আমাদের জীবনের নাটক তৈরি করি, সকলকে আমাদের দুর্বলতা জানিয়ে। প্রত্যেকেই চায় যে সবাই তার প্রশংসা করুক, কিন্তু এই ইচ্ছা কেবল শেষকৃত্যের দিন থাকে। কেউ আমাকে জিজ্ঞাসা করল যে বয়স এবং জীবনের মধ্যে কি পার্থক্য আছে। আমি বললাম, যা আপনজনদের ছাড়া কেটে যায় তা বয়স, এবং যা আপনজনদের সাথে কেটে যায় তা জীবন। সম্পর্ক ভাঙার জন্য ভুলের প্রয়োজন হয় না, স্বার্থপূর্ণ হলেই সম্পর্ক নিজে থেকে ভেঙে যায়। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের স্বরূপ চিনতে পারা। যদি একবার সম্পর্ক বাঁচাতে নিজেকে ঝুঁকিয়ে দাও, তাহলে মানুষ ভুল ধারণা করে যে তুমি সবসময় ঝুঁকবে। যখন কেউ অন্যদের দ্বারা প্রতারিত হয় তখন সে তাদের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু যখন কেউ আপনজনদের দ্বারা প্রতারিত হয় তখন সে চুপ হয়ে যায়। সামনে মিষ্টি মিষ্টি কথা বলে এবং পেছনে ক্ষতি করে, এমন বন্ধুদের থেকে দূরে থাকা উচিত। উচ্চতায় তারাই পৌঁছায় যারা প্রতিশোধের পরিবর্তে পরিবর্তনের চিন্তা রাখে। যার চিন্তা এবং মনোভাব ভালো হয়, ঈশ্বর তাকে কোনো না কোনোভাবে সাহায্য করেন। পরিস্থিতি যেমনই হোক, অভিযোগ করার চেয়ে কৃতজ্ঞ থাকা ভালো। চেষ্টা করা বন্ধ করবেন না, কারণ অন্য কেউ প্রস্তুত বসে আছে আপনার ছেড়ে দেওয়া সুযোগের সুবিধা নিতে। যে আপনার কথার মূল্য বুঝতে পারে না তার সামনে নীরব থাকা ভালো। কিছু মানুষ এতটাই ভোজনরসিক হয় যে তারা অন্যদের সুখও খেয়ে ফেলে।
সবচেয়ে বেশি গরিব তো সেই, যার সুখও অন্যদের ইচ্ছার উপর নির্ভরশীল। কিছু মানুষ বাইরে থেকে খুব সুন্দর হয়, কিন্তু হৃদয়ে ততটাই বিষাক্ত হয়। গরিব থাকলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না, পরিশ্রম করলে সবাই হাসবে, কিন্তু সফল হলে সবাই ঈর্ষা করবে। দিন যত যাচ্ছে কিছু মানুষ আমার হৃদয় থেকে সরে যাচ্ছে। নীরব থাকুন, কিন্তু সবকিছু লক্ষ্য করতে থাকুন। সবার সম্মান করুন, কিন্তু নিজেকে কখনো অপমানিত হতে দেবেন না। একটু ধৈর্য ধরুন, এই কষ্টের দিনগুলোও কেটে যাবে, এবং যারা হাসি তামাশা করত তাদের মুখও ম্লান হয়ে যাবে। ভুল করুন, ভুল তো সবার হয়, কিন্তু কখনো কারো সাথে অন্যায় করবেন না। একমাত্র যন্ত্রণাই ছিল যা নিঃসঙ্গতাজও আমাকে ছাড়েনি। জীবনে কোনো শর্টকাট নেই, সাফল্য তখনই আসে যখন আমরা প্রতিদিনের জীবনে একটু একটু করে এগিয়ে যাই। এত দেরি করো না যে স্বপ্ন শুধু স্বপ্নেই থেকে যায় এবং পুরো জীবন কেটে যায়। সফর তখনই ভালো হয় যখন ভালো সম্পর্ক এবং ভালো বন্ধু সঙ্গে থাকে। জীবন তখনও মজার হয় যখন পায়ে হেঁটে যেতে হয়। যার আপনার কদর নেই তার সাথে জোর করে থাকার চেয়ে তাকে সম্মানের সাথে ছেড়ে দেওয়াই ভালো। মানুষের পরিচয় শুরু হয় তার চেহারা দিয়ে, কিন্তু তার সম্পূর্ণ পরিচয় তার ভাষা দিয়েই বোঝা যায়। মানুষকে ধরে রাখার ক্ষমতা বাড়ান, না হলে প্রতারণার জন্য প্রস্তুত থাকুন। আপনি যদি সঠিক হন তবে কিছু প্রমাণ করার চেষ্টা করবেন না, শুধু সঠিক থাকুন। সময় যখন আসবে তখন এত কিছু দেবে যে আপনি তা সামলাতেও পারবেন না। বন্ধুত্ব প্রয়োজনীয়, সম্পর্ক প্রয়োজনীয়, কিন্তু জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি প্রমাণ করে যে একা থাকতে শেখাও প্রয়োজনীয়। অকারণ চিন্তা এক ধরনের রোগ যা আপনার আত্মিক শক্তিকে দুর্বল করে। এই পৃথিবীতে দেখার জন্য অনেক সুন্দর স্থান আছে, কিন্তু সবচেয়ে সুন্দর স্থান হল বন্ধ চোখে নিজের ভেতর দেখা। আপনি আপনার ক্রোধের জন্য শাস্তি পাবেন না, আপনার ক্রোধই আপনাকে শাস্তি দেবে। যিনি নিজেকে সংযমে রাখতে পেরেছেন তার জিতকে দেবতা পর্যন্ত পরিবর্তন করতে পারে না। রাতভর গভীর নিদ্রা আসা এত সহজ নয়, তার জন্য তাকে দিনভর সৎভাবে বাঁচতে হয়। জীবনভর যতই সম্পদ অর্জন করুন, শেষে শোকপত্রে মৃত্যু লেখা হবে। এটি তিক্ত হলেও সত্য। পরিস্থিতি যখন প্রতিকূল হয় তখন মানুষের প্রভাব ও টাকা নয়, স্বভাব এবং সম্পর্ক গুণগতভাবে আসে। জীবনে কখনো কারোর সাথে আপনার তুলনা করবেন না, কারণ আপনি যেমন আছেন ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষের জীবন কেবল তার কর্মের উপর নির্ভরশীল, সে যেমন কর্ম করে তেমন ফল অর্জন করে। মানুষ ততটুকুই বড় হতে পারে যতটা সে ভাবতে পারে। মানুষের শক্তির সাথে তুলনা করার মতো কিছু নেই যার ধৈর্যের শক্তি আছে। কঠিন সময় আমাদের জন্য আয়নার মতো হয়, যা আমাদের ক্ষমতার সঠিক পরিচয় দেয়। যদি কেউ আপনাকে প্রতারণা করে তবে তার জন্য অন্তর থেকে ধন্যবাদ জানান, কারণ তারাই আপনাকে চিন্তাভাবনা করে বিশ্বাস করতে শেখায়। আপনি চলার প্রস্তুতি নিন, কারণ গন্তব্য আপনার জন্য অপেক্ষা করছে। কেন ভয় পাচ্ছেন? জীবনে যা হবে তা তো অভিজ্ঞতা হবে। মুখ পরিষ্কার করুন, আয়নাকে ময়লা বলার জন্য সবসময় অন্য পক্ষ খারাপ হয় না। জীবনে সাহস কখনো হারাবেন না। চুপ থাকা শক্তি, আমার দুর্বলতা নয়। একা থাকা অভ্যাস, আমার অসুবিধা নয়। কয়েকটি সময় উভয় পক্ষের হয়, কিন্তু সময় কেবল তারই হয় যে উল্টে দাঁড়ায়। যখন পরিশ্রমের পরেও স্বপ্ন পূরণ হয় না তখন পথ পরিবর্তন করুন, কারণ গাছও সবসময় পাতা বদলায় কিন্তু শিকড় বদলায় না। মানুষে আত্মবিশ্বাস না থাকলে শক্তিশালী হলেও দুর্বল হয় এবং বুদ্ধিমান হয়েও মূর্খ। শুধু চিন্তার পার্থক্য হয়। কিছু সফর একা করতে হয়। জীবনের প্রতিটি সফরে আমাদের সঙ্গী থাকে না। আপনি জীবনে যতই উচ্চে উঠুন, আপনার দারিদ্র্য এবং কঠিন সময় কখনো ভুলবেন না। গন্তব্য যতই উচ্চতায় থাকুক, কিন্তু পথ সবসময় পায়ের নিচে থাকে। যে কোনো ব্যক্তির সহনশীলতা একটি টানা রাবারের মতো, একটি সীমার বেশি টানলে তা ভেঙে যায়। সবার সেবা করুন, কিন্তু কারোর থেকে আশা করবেন না, কারণ সেবার সঠিক মূল্য কেবল ঈশ্বরই দিতে পারেন, মানুষ নয়। বোঝাপড়া করা ব্যক্তি পথ খোঁজে আর অন্যরা অজুহাত তৈরি করে। সবসময় বড় স্বপ্ন দেখুন।
যদি কিছু না পান তাতে কি হয়েছে? আকাশ পর্যন্ত তো পৌঁছাবেন। মানুষ, সম্পর্ক সব পরিবর্তিত হয়, কিন্তু তারপরও কেন বিষণ্ণ? কারণ তারা নিজেদের পরিবর্তন করে না। ঈশ্বরের সিদ্ধান্তে কখনো সন্দেহ করবেন না। যদি শাস্তি পেতে হয় তাহলে নিশ্চয়ই কোনো ভুল আছে। ভিতরে ভালো করে কেঁদে নিন, কিন্তু দরজা হাসি মুখে খুলুন, কারণ যখন মানুষ জানে যে অপর পক্ষ ভেতর থেকে ভেঙে পড়েছে, তখন তারা তার পুরোপুরি সুযোগ নিয়ে নেয়। মানুষ বলে, যখন কেউ আপনজন দূরে চলে যায় তখন অনেক কষ্ট হয়, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয় যখন কেউ আপনজন হয়েও দূরত্ব তৈরি করে। যদি জীবনে সুখী থাকতে চান তাহলে প্রথমে তাদের ভুলে যান যারা আপনাকে ভুলে গেছে। এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া আর কেউ কারণ নয়। যতই সম্পর্ক রক্ষা করুন, কেউ আপনজন নয়। আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।